রসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লামের কাছে সামান্য বিলাসিত অনেক অপছন্দনীয় ছিল। ইয়াজিদ ইবনু আবদুল্লাহ ইবনি কাসিদ রহমাহুল্লাহ বলেন, জব, চিনি, খেজুর ও কাঠবাদামের মিশ্রণে তৈরি এক বিশেষ তরল খাবার রসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লামের সামনে আনা হলো। পানি মেশানোর সময় তিনি জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি? তারা বললেন, জব, চিনি, খেজুর ও কাঠবাদাম মিশ্রিত খাবার। রসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বললেন, আখিরুহু আন্নি হাদা শারাবুল মুতরাফিয়িন, এটা আমার কাছ থেকে সরাও, এটা বিলাসী মানুষের পানীয়। অপর এক হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসিতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে গভর্নর হিসেবে পাঠানোর সময় বলেন, বিলাসিতা থেকে দূরে থেকো, কারণ আল্লাহর বান্দারা বিলাসী হয় না। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করতেন। এ প্রসঙ্গে আতা ইবনু আবি রবাহ রাহিমাহুল্লাহ বলেন, একবার এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করল। তখন তিনি একটি বালিশে হেলান দেওয়া আর সামনে একটি ট্রের ওপর কিছু রুটি রাখা ছিল। তিনি রুটিগুলো নিচে নামিয়ে রেখে বালিশটি সরিয়ে দিলেন। অতঃপর বললেন, ইন্নামা আনা আবদুন কুলু কামা ইয়াকুলুল আবদ, আমি তো নিছক একজন দাস, দাস যেভাবে খায় আমিও সেভাবে খাই। ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবদ, দাস যেভাবে বসে আমিও সেভাবে বসি। সুবহানাল্লাহ, কতটা অমায়িক ছিলেন আমাদের রসুল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।